আসসালামু আলাইকুম। আজকে একদম ঘরোয়াভাবে গরুর মাংস রান্না দেখাবো। এখানে হাতে মেখে গরুর মাংস চুলায় তুলে দেওয়া হয়েছে। এখন এখানে পেঁয়াজ রসুন দিয়ে দেওয়া হবে। আসলে যত কম মশলায় রান্না করা যায়, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম ঘরোয়াভাবে। যদিও মশলা কম থাকে তবু স্বাদটা কিন্তু কমে না, অবশ্যই স্বাদটা অনেক বেশিই হয়। কোনো রকম আদা বাটা, জিরা বাটা ছাড়াই এখানে রান্না করা হচ্ছে। এখন পেঁয়াজ রসুন দিয়ে দেওয়ার পরে এখানে গরম মশলা এবং তেল দিয়ে দেওয়া হচ্ছে। এই মশলাগুলো দিয়ে নাড়াচাড়ার পরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হবে। আগেও সামান্য মশলা দিয়ে মেখে চুলায় তুলে দেওয়া হয়েছে। এখন আরও কিছু মশলা অ্যাড করা হলো। তেজপাতা, মানে যতটুকু দিতেই হবে ততটুকুই দেওয়া হচ্ছে। এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করা হচ্ছে না। এবং এখন মাংসটা কষানো হচ্ছে। ঝোলটা টেনে আসলে পানি দিয়ে দিতে হবে। এখন এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে। আরও একটু রান্না করা হবে। আলু কেটে নেওয়া হয়েছে। আসলে গরুর মাংসের সাথে আলু না হলে ভালো লাগে না। এখানে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। মাংস আরও কষাতে হবে। ঝোলটা অনেকটাই টেনে এসেছে এবং আলুও প্রায় গলে গিয়েছে। অবশেষে রান্নাটা হয়েও গিয়েছে। দেখুন কত লোভনীয় দেখাচ্ছে। কোনো রকম বেশি মশলা ছাড়াই রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে।